একের পর এক সম্পদ বেরিয়ে আসছে পুলিশের উপমহাপরিদর্শক হারুন রশিদের। তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। এর আগে ছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান। গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। তার যাবতীয় সাফল্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সম্পদে সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন তিনি। রাজধানীর উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পদের মালিক তিনি। বেশ কয়েকটি হোটেল ও রিসোর্টের কর্ণধার সাবেক এই ডিবি প্রধান। গত 25 আগস্ট দুপুরে উত্তরার 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 26/F নম্বর বাড়িতে গিয়ে দেখা গেছে এলাকাটি খুব নিরিবিলি। লেকের পাড়ে 10 কাঠার উপর নির্মিত 8 তলা বাড়ির টপ ফ্লোরে সপরিবারে বাস করছিলেন ডিআইজি হারুন। বাড়িটির মালিকও তিনি। উত্তরার 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর বাড়িটি হারুন দখলে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এনায়েতুল্লাহর ছেলে। তিনি বলেন, বাড়িটি আমার বাবার, 10 কাঠার উপর একতলা বাড়ি। প্রায় 5 বছর আগে ডিআইজি হারুন বাড়িটি দখলে নেন। বাড়ির সব মালামাল ট্রাকে করে সদরঘাটে ফেলে দেওয়া হয়। তিনি আমাদের নানাভাবে হয়রানি করেছেন। এখন যদি প্রশাসন বাড়িটি ফিরিয়ে দেয় তাহলে ভালো হয়। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমার মা প্যারালাইজড হয়ে যান। উত্তরা 5 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের 29 ও 30 নম্বরের দুটি একতলা বাড়ি আছে। একটি গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে সেটি। আরেকটিতে ছোট ছোট ঘর করে 10টি রুম করা হয়েছে। প্রতিটি রুমের ভাড়া 4000 থেকে 5000 টাকা। বাড়িতে বসবাসকারী বিজয় নামের এক ব্যক্তি বলেন, আমরা জানি এ দুটি বাড়ির মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তি। মাঝে মধ্যে তিনি এখানে আসেন। শুনেছি ডিআইজি হারুন তার আত্মীয়। সরকার পতনের পর থেকে গোডাউনটি তালা দেওয়া। আশপাশের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দেশ যখন শান্ত ছিল তখন পুলিশ নিয়ে হারুন স্যার মাঝে মধ্যেই এখানে আসতেন। তিনি বাড়ির মালিক কিনা আমরা জানি না। উত্তরা 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17, 18 ও 19 নম্বর হোল্ডিং এ ইয়ামাহা নামে একটি মোটরসাইকেলের সার্ভিসিং এর শোরুম আছে। নাম প্রকাশ না করে দুজন কর্মচারী বলেন, আমরা যতটুকু জানি জায়গাটি পুলিশের এক কর্মকর্তার, তার নাম আমরা জানি না। আপনি ম্যানেজার জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলুন। উত্তরা 13 নম্বর সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউয়ে 12 নম্বর প্লটে তাজ ফুড কোর্ট নামে একটি রেস্তোরাঁ আছে। তাজ ফুড কোর্টের কর্মচারী মনসুর আহমেদ বলেন, এই জায়গার মালিক ডিআইজি হারুন স্যার নন, প্রকৃত মালিক মাহমুদা খাতুন। তিনি পূর্ব রাজাবাজার এলাকায় থাকেন। জয়নাল আবেদিন নামে একজনের কাছে ভাড়া দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটি হারুন স্যারের। তথ্যটি সঠিক নয়। উত্তরা 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের 5 নম্বর হোল্ডিং এর 10 কাঠা প্লটে 10 তলা মার্কেট করেছেন শ্বশুরের নামে। 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিং এ 7 কাঠার বাণিজ্যিক প্লট এবং 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিং এ রয়েছে একটি বাণিজ্যিক ভবন। উত্তরা 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিং এ 5 কাঠার একটি প্লট আছে হারুনের। একই সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5ম তলায় হারুনের একটি অফিস আছে। উত্তরা 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার একটি প্লটও রয়েছে তার, সেটি ভাড়া দেওয়া হয়েছে। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে রয়েছে 6 তলা একটি বাড়ি। এটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি। 13 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিং এর প্লটটি ভাড়া দেওয়া। আর 3 নম্বর রোডের 49 নম্বর প্লটে হারুনের 6 তলা ভবন রয়েছে। উত্তরা 3য় পর্ব ও পূর্বাচলে কয়েকটি ফ্ল্যাট আছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।